নিয়ে যাবে। যেমন আমরা অনেকে আছি পুরো কোরআনকে আমরা হয়তোবা আমাদের মেধায় অন্তরে ধারণ করতে পারবো না, কিন্তু আপনি যদি পূর্ণাঙ্গ রূপে দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহ তাআলাকে ভয় করে যদি একটি সূরাকে অন্তর থেকে যদি আল্লাহর জন্য ভালোবাসেন, কোরআনের জন্য ভালোবাসেন, তাহলে এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। প্রমাণ কি? প্রমাণ একটি হাদিসে এসেছে, وعن أنس أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم إن أحب هذه السورة قل هو الله أحد قال إن حبها أدخلك الجنة। আনাস হতে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, আসার পরবর্তীতে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাকে ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এভাবে আল্লাহ নবীকে বলতেছেন যে আমি এই সূরাকে ভালোবাসি। তখন তিনি বললেন, কে বললেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বলতেছেন যে এই ভালোবাসাটাই কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা আমরা হয়তো বা অনেকে জানি না, কিন্তু এই হাদিসের দ্বারা এটা আমি আপনাকে জানাইতে চাই, বোঝাইতে চাই যে আপনি হয়তো বা ভাবতেছেন, অনেকে হয়তো ভাবতে পারে যারা জেনারেল শিক্ষিত, আমি তো পুরা কোরআন পড়তে জানি না, আমি হয়তো বা এত বড় সূরা মুখস্থ করতে পারবো না, না জানি আমার অবস্থা কি হবে। কিন্তু না, আল্লাহ তাআলা আপনার জন্য সুন্দর সুন্দর কিছু মেসেজ দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি মেসেজ আপনি এটাকে হিসেবে গণ্য করতে পারেন। দেখেন যে শুধুমাত্র সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আপনি জান্নাতে যাবেন, অথচ আমরা জানি এই করতে হবে, হ্যান করতে হবে, ইত্যাদি অনেক কাজ করতে হবে। হ্যাঁ, তা তো করবেন, তার সাথে আপনি এই ছোট্ট আমলটি করবেন, ভালোবাসবেন, এই ভালোবাসায় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম।